এরপর লেসন 2 তে আমরা যেটা দেখব ক্যারেক্টার প্যালেট অ্যান্ড প্যারাগ্রাফ প্যালেট। সো ক্যারেক্টার প্যালেটটা মূলত ইউজ হবে কি কোনো একটা ক্যারেক্টারকে এডিট করার জন্য। সো আপনি যখন কোনো একটা ক্যারেক্টারকে এডিট করবেন সেক্ষেত্রে ফন্টের সাইজ চেঞ্জ, কালার চেঞ্জ, এই যে বিষয়গুলো এভরিথিং কিন্তু আমরা পাবো ক্যারেক্টার প্যালেটে। উইন্ডো, উইন্ডো থেকে টাইপ, দেন হচ্ছে ক্যারেক্টার, শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি। এখান থেকে দেখেন ফুল অপশনগুলো আসেনি, আপনি জাস্ট এখান থেকে গিয়ে শো অপশন করে দেন, বাকি অপশনগুলো চলে আসবে। টাইপ টুলে যাচ্ছে, এখান থেকে আপনি যে কোনো একটা কিছু লিখেন, টেক্সট লিখছি, লেখাটা কি অনেক ছোট হয়ে গেছে, যদি চান এখান থেকে ফন্টের সাইজ বাড়াবেন কমাবেন, এখানে ফন্টের সাইজ আছে, আপনি চাইলে এখান থেকে ফন্টের সাইজ দিয়ে ইচ্ছে মতো যেভাবে খুশি এটাকে বাড়াতেও পারবেন কমাতেও পারবেন, যেভাবে খুশি এখান থেকে বাড়ানো কমানো যাবে। এখানে আছে ফন্টের ফ্যামিলি, এখানে বিভিন্ন ক্যাটাগরি ফন্ট আছে, আপনার যে ফন্টটা পছন্দ আপনি চাইলে এখান থেকে যে ফন্টটা খুশি নিয়ে নিতে পারেন, অথবা বিভিন্ন সাইট আছে গুগল ফন্ট, মাই ফন্ট, দা ফন্ট, এইসব ওয়েবসাইট থেকেও চাইলে আপনি ফন্টগুলো ডাউনলোড করে ইনস্টল করে ইউজ করতে পারবেন। সো এগুলো ছিল ফন্টের ফ্যামিলি। এরপর আসে এখান থেকে ফন্টের স্টাইল, এই ফন্টগুলোকে আপনি কোন স্টাইল চাচ্ছেন, যেমন রোবোটো আপনাকে কি কি স্টাইল প্রোভাইড করছে, থিন, থিন ইতালিক, লাইট, লাইট ইতালিক, রেগুলার ইটালিক, মিডিয়াম, মিডিয়াম ইতালিক, বোল্ড, এরকম বিভিন্ন ধরনের স্টাইল আছে, যেটা খুশি আপনি ইউজ করেন। এটা কিন্তু স্টাইলগুলো কিন্তু ফিক্স না, এটা কিন্তু ডিপেন্ড করছে ফন্টের উপর, যখন যে ফন্টটা আপনি ইউজ করবেন সেই ফন্ট অনুযায়ী এখানে কিন্তু স্টাইলগুলো চলে আসবে। যেমন এখান থেকে যদি আমি অন্য আরেকটা দেই, এই ফন্টটা দিচ্ছি মাদ্রিয়াদ, এক্ষেত্রে দেখেন শুধুমাত্র আছে কি রেগুলার, এক্ষেত্রে কিন্তু অন্যগুলো নাই। সো এই স্টাইলগুলো কিন্তু ডিপেন্ড করছে যে আপনি আসলে কোন ফন্টটা ইউজ করছেন, ফন্ট অনুযায়ী কিন্তু এটা চেঞ্জ হবে। এরপর আসি ফন্টের সাইজ, অলরেডি আমরা দেখেছি। এরপরে আছে কি লিডিং ভ্যালু। লিডিং ভ্যালুটা হচ্ছে ধরেন আপনি একাধিক লাইনের মাঝখানে গ্যাপ দিতে চাচ্ছেন, গ্যাপগুলো কম বেশি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে মূলত এটা ইউজ হবে। আমি এখান থেকে ডেমো টেক্সট নেই কিছু, ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট করছে, এখানে লক্ষ্য করে দেখেন অনেক টেক্সট আছে, আপনি চাচ্ছেন এখান থেকে প্রত্যেকটা লাইনের মাঝখানে গ্যাপ দিবেন। সো এখান থেকে যদি আমরা লিডিং ভ্যালুটা দেই সেক্ষেত্রে দেখেন প্রত্যেকটা লাইনের মাঝখানে কিন্তু গ্যাপ হচ্ছে। সো এই গ্যাপগুলো আপনি চাইলে বাড়াতেও পারবেন আবার কমাতেও পারবেন। সো লিডিং ভ্যালুটা মূলত ইউজ হয় দুইটা লাইনের মাঝখানের গ্যাপগুলো কম বেশি করার জন্য। যখন আপনি এন্টার প্রেস করছেন সেক্ষেত্রে কিন্তু ডিফল্ট একটা ভ্যালু নিয়ে নিচ্ছে, যখন আপনি ডিজাইন করবেন সেক্ষেত্রে লাইন স্পেসগুলো কিন্তু আপনার বাড়ানো কমানো প্রয়োজন পড়তে পারে, সেক্ষেত্রে আপনি চাইলে লিডিং ভ্যালুটা ইউজ করতে পারেন। এরপরে আসি এখান থেকে আছে আপনার কার্নিং। কার্নিং এর ক্ষেত্রে যেটা হয়, ধরেন আপনি চাচ্ছেন দুইটা লেটারের মাঝখানে গ্যাপ দিবেন, লাইক এখান থেকে আমি চাচ্ছি টি এবং এস দুইটার মাঝখানে আমি গ্যাপ দিব। সো কার্নিংটা ইউজ হবে দুইটা ক্যারেক্টারের মাঝখানে গ্যাপ। সো এটা অ্যাপ্লাই করার জন্য দুইটা ক্যারেক্টারের মাঝখানে আপনাকে আগে কার্সরটা রাখতে হবে, দুইটা ক্যারেক্টারের মাঝখানে কার্সরটা রেখে দেন হচ্ছে আপনার ভ্যালু দিতে হবে। এখানে আমি কার্নিং এর ভ্যালু দিচ্ছি, লক্ষ্য করে দেখেন টি এবং এস এর মাঝখানে কিন্তু গ্যাপ বেড়ে যাচ্ছে। সো কার্নিংটা ইউজ হচ্ছে কি দুইটা ক্যারেক্টারের মাঝখানে, এবং মাঝখানে কি রাখতে হবে, কার্সর। আবার গ্যাপ কমাচ্ছি, ভ্যালু কমাচ্ছি, দেখেন গ্যাপটাও কমে যাচ্ছে। সো আপনি এখান থেকে দুইটা ক্যারেক্টারের মাঝখানে যদি গ্যাপ বাড়াতে কমাতে চান সেক্ষেত্রে মূলত কার্নিং ভ্যালুটা ইউজ হবে। সো যখন আমরা কার্নিংটা অ্যাপ্লাই করছি তখন শুধুমাত্র দুইটা ক্যারেক্টার হচ্ছে, ধরেন আপনার চাহিদা হচ্ছে প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে আপনি গ্যাপ দিবেন। সো প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানের যদি আমি স্পেসটাকে বাড়াতে চাই, এরপরে আছে যেটা ট্র্যাকিং, ট্র্যাকিং এ যদি ভ্যালু দেন তাহলে দেখবেন প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে গ্যাপ হচ্ছে। এখন লক্ষ্য করে দেখেন প্রত্যেকটা ক্যারেক্টারের মাঝখানে ডিস্টেন্স চলে আসছে। সো যখন মাল্টিপল সিলেক্টেড ক্যারেক্টারের মাঝখানে আমি গ্যাপ দিব সেক্ষেত্রে জাস্ট এখান থেকে ট্র্যাকিং ভ্যালুটা বাড়িয়ে দেন, সেক্ষেত্রে এখান থেকে গ্যাপ হয়ে যাবে। সো আশা করি লিডিং, কার্নিং, ট্র্যাকিং বিষয়টা বুঝতে পেরেছেন। এরপর যেটা আছে এখান থেকে ভার্টিক্যাল স্কেল অ্যান্ড হরিজেন্টাল স্কেল। কোনো একটা ক্যারেক্টারকে যদি আপনি ভার্টিক্যালি কিংবা হরিজেন্টালি বাড়াতে কমাতে চান সেক্ষেত্রে ভার্টিক্যাল এবং হরিজেন্টাল স্কেল ইউজ হবে। ধরেন এখান থেকে চাচ্ছি বি ক্যারেক্টার যেটা আছে এটা ভার্টিক্যালি বাড়াবো, সো আমি এখান থেকে ভার্টিক্যাল স্কেলে ভ্যালু দিচ্ছি, কি ভার্টিক্যালি বেড়ে যাচ্ছে। ভার্টিক্যাল মানে কি লম্বা লম্বি, যদি আমি পাশাপাশি বাড়াতে চাই তাহলে এখান থেকে হরিজেন্টাল স্কেলে ভ্যালু দেন, তাহলে এটা পাশাপাশি বাড়বে। যদি সামহাও এখানে ভার্টিক্যাল এবং হরিজেন্টাল স্কেলে ভ্যালু দেয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি নর্মালি যদি কোনো কিছু টাইপ করেন তখনও কিন্তু এটা লম্বা লম্বা বা পাশাপাশি এটা কিন্তু বাড়ানো থাকবে। সো ডিফল্ট ভ্যালু যেটা থাকবে ভার্টিক্যাল স্কেল এবং হরিজেন্টালের 100%, ভার্টিক্যাল স্কেল এবং হরিজেন্টাল স্কেলের ডিফল্ট ভ্যালু 100%। এরপরে আসি এখান থেকে বেজ লাইন শিফট। যখন আমরা এখানে কোনো কিছু লিখছি দেখেন এটা নির্দিষ্ট একটা বেজ লাইন, একটা লাইনের উপরে আছে, এই লাইন থেকে যদি কোনো একটা ক্যারেক্টারকে আপ কিংবা ডাউন করতে চাই সেক্ষেত্রে বেজ লাইন শিফটটা ইউজ হবে। সো আমি এখান থেকে যে কোনো একটা ক্যারেক্টার সিলেক্ট করছি, আর সিলেক্ট করছি, এখান থেকে বেজ লাইন শিফটে আমি ভ্যালু দিব। সো এখান থেকে যে কোনো ক্যারেক্টার আর কে সিলেক্ট করে বেজ লাইনে আমি ভ্যালু দিচ্ছি, দেখেন এটা কি উপর দিকে চলে যাচ্ছে,
আবার এখান থেকে ডাউন অ্যারো প্রেস করছি, লক্ষ্য করে দেখেন এটা কিন্তু নিচের দিকে চলে আসছে। সো কোনো একটা ক্যারেক্টারকে বেজলাইন থেকে আপ অ্যান্ড ডাউন করার ক্ষেত্রে এখান থেকে বেজলাইন শিফটটা ইউজ হবে, কোনো একটা ক্যারেক্টারকে বেজলাইন থেকে শিফট করানোর ক্ষেত্রে। এরপরে যেটা আছে এখান থেকে ক্যারেক্টার রোটেশন, কোনো একটা ক্যারেক্টারকে যদি আপনি রোটেট করাতে চান অ্যাঙ্গেলে, সেক্ষেত্রে এটা রোটেট করা যাবে। ক্যারেক্টারকে সিলেক্ট করে ক্যারেক্টার রোটেশনে ভ্যালু দেন, ক্যারেক্টারগুলো রোটেট হয়ে যাচ্ছে। সো এইভাবে চাইলে আমরা ইজিলি যেটা খুশি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবো। আবার এটাকে আমি ব্যাকে চলে যাচ্ছি, আবার কি আগের মতো হয়ে যাচ্ছে। সো এগুলো ছিল ক্যারেক্টার রোটেশন। এরপরে যেটা আছে অল ক্যাপস, ধরেন এখান থেকে চাচ্ছেন প্রত্যেকটা ক্যারেক্টার হয়ে যাবে ক্যাপিটাল, অল ক্যাপস দিয়ে দিচ্ছি, সবগুলো হয়ে গেছে ক্যাপিটাল। অল ক্যাপস মানে সবকিছু ক্যাপিটাল হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটার ক্ষেত্রে স্মল ক্যাপসের ক্ষেত্রে সবই ক্যাপিটাল থাকবে, কিন্তু ফার্স্টের ক্যারেক্টারটা বড় থাকবে। দেখেন সবই ক্যারেক্টারগুলো ক্যাপিটালেই আছে, শুধুমাত্র ফার্স্টের ক্যারেক্টারটা কি একটু বিগার। এরপরে যেটা আছে আপনার সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট, ধরেন এখান থেকে অনেক সময় থাকে না পাওয়ার আকারে, সো এখান থেকে যদি সুপারস্ক্রিপ্ট করে দেই দেখেন এটা উপরে পাওয়ার আকারে চলে যাচ্ছে, আবার যদি সাবস্ক্রিপ্ট করে দেই তাহলে কি নিচে চলে আসবে H2O। সো এখান থেকে আমরা চাইলে এগুলো চেঞ্জ করে নিতে পারবো। বা এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ওয়ার্ডেও দেখবেন পাবেন সেমই আছে, যেমন এখান থেকে আন্ডারলাইন, কোন একটা ওয়ার্ডের নিচে যদি আপনি এরকম লাইন টানতে চান সেক্ষেত্রে জাস্ট আন্ডারলাইন করে দিলে চলে আসবে। বা এরপরে যেটা আছে স্টিক দো, মাঝখান দিয়ে কেটে যাবে। সো দিস ইজ অল অ্যাবাউট ক্যারেক্টার প্যালেট। সো আশা করি ক্যারেক্টার প্যালেট বুঝতে পেরেছেন। এরপরে যাব আমরা হচ্ছে প্যারাগ্রাফ প্যালেট। সো প্যারাগ্রাফ প্যালেটের ক্ষেত্রে যেটা হয়, কোনো একটা প্যারাগ্রাফকে যদি আপনি মডিফাই করতে চান সেক্ষেত্রে লাগবে আপনার প্যারাগ্রাফ প্যালেট। সো আমি এখান থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি যে কোনো একটা প্যারাগ্রাফ মেক করছি, জাস্ট একটা টেক্সট বক্স নিয়েছি, নিয়ে এটার ভেতরে টেক্সট দিচ্ছি। এখানে দেখেন এই প্যারাগ্রাফটার ক্ষেত্রে প্রত্যেকটা লাইন লেফট সাইডে সমান আছে, কারণ এখান থেকে যদি আমরা প্যারাগ্রাফ প্যালেটে যাই ফার্স্টে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সব হচ্ছে প্যারাগ্রাফের অ্যালাইনমেন্টের জন্য। সো এখান থেকে সবকিছু আছে লেফটে, কারণ হচ্ছে এখান থেকে দেয়া আছে লেফট অ্যালাইন লেফট। সো সবকিছু লাইনগুলো লেফটে একই লাইনে থাকবে। যদি এটাকে আমি করে দেই সেন্টার, দেখেন সবকিছু চলে আসছে কিসে, সেন্টারে। আবার যদি এখান থেকে করে দেই রাইট, প্রত্যেকটা লাইন চলে আসছে রাইট সাইডে, লেফট সেন্টার রাইট। সো এখান থেকে আমরা এইভাবে অ্যালাইনমেন্টগুলো চেঞ্জ করতে পারি। এরপরে যেগুলো আছে এগুলো হচ্ছে অরফেন ওয়ার্ডের জন্য। অরফেন ওয়ার্ড মিন্স ভাঙা কিছু সেন্টেন্স। এখান থেকে দেখেন লাস্টে যে লাইনটা আছে এটা কিন্তু ইনকমপ্লিট, আমি আরো কিছু ওয়ার্ড বাদ দিয়ে দেই। ধরেন এই প্যারাগ্রাফটার ক্ষেত্রে এটা দেখেন এই সেন্টেন্সটা কিন্তু এই পর্যন্ত এসে থেমে গেছে, এটা কিন্তু ইনকমপ্লিট একটা সেন্টেন্স। সো নিচে এই যে এক্সট্রা যে ওয়ার্ডগুলো আছে এগুলোকে বলা হচ্ছে অরফেন ওয়ার্ড। সো পরের অ্যালাইনমেন্টগুলো হচ্ছে অরফেন ওয়ার্ডের ক্ষেত্রে, এই ক্ষেত্রে দেখেন দুই পাশেই কিন্তু সমান আছে, শুধুমাত্র এটা কিন্তু লেফট সাইডে আছে। সেক্ষেত্রে আমরা করে রাখছি কি জাস্টিফাইড লেফট। সো যদি এটাকে সেন্টার করি দেখেন শুধুমাত্র মুভ করেছে কি অরফেন ওয়ার্ড। আবার যদি এটাকে রাইট সাইডে যাই চলে আসছে রাইট সাইডে। সেন্টার লেফট রাইট যেটা করবেন অরফেন ওয়ার্ডগুলো শুধু মুভ করবে। আর লাস্টে যেটা আছে এটা হচ্ছে আপনার অল জাস্টিফাইড। অল জাস্টিফাইড করলে যেটা হবে প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে মাঝখানে স্পেস এসে দুই পাশে জাস্টিফাইড করে দিবে। লক্ষ্য করে দেখেন এটা অল জাস্টিফাইড করে দিয়েছে, মাঝখান দিয়ে কি গ্যাপ চলে আসছে। এরপরে নিচে যেগুলো আছে এগুলো আসলে ধরেন আপনি চাচ্ছেন যে প্যারাগ্রাফের এই প্রত্যেকটা লাইনকে এই দিক থেকে এদিকে সরাবেন এবং এখানে অন্য কোনো কন্টেন্ট অ্যাড করবেন। সো প্রত্যেকটা লাইনকে যদি আমি লেফট থেকে রাইটের দিকে সরাতে চাই সেক্ষেত্রে লেফট ইন্ডেন মার্জিনে ভ্যালু দিতে হবে। আমি এখানে লেফট ইন্ডেন মার্জিনে ভ্যালু দিয়ে দিচ্ছি 100। দেখেন প্রত্যেকটা লাইন কিন্তু লেফট থেকে রাইটের দিকে চলে আসছে। যদি রাইট ইন্ডেন মার্জিনে ভ্যালু দেই তাহলে কি সেম হবে, রাইট থেকে লেফটের দিকে চলে আসবে। রাইট ইন্ডেন মার্জিনে দিয়ে দিলাম 100। এবার দেখেন প্রত্যেকটা লাইন কিন্তু রাইট থেকে লেফটের দিকে চলে আসছে। সো এইভাবে আপনি চাইলে এগুলোকে এক্সচেঞ্জ করতে পারেন, এগুলোকে সরাতে পারেন যেটা খুশি। এরপর যেটা আছে ইন্ডিয়ান ফার্স্ট লাইন। যদি আমরা চাই এই প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা শুধুমাত্র গ্যাপ দিয়ে স্টার্ট হবে, সেকেন্ড লাইন থেকে একই গ্যাপে থাকবে। সো আমি এখান থেকে ফার্স্টে কার্সর রাখলাম ফার্স্ট লাইনে, এখান থেকে ইন্ডিয়ান ফার্স্ট লাইনে আমি ভ্যালু দিচ্ছি, লাইক এখানে দিয়ে দিচ্ছি 100। দেখেন ফার্স্ট লাইন এখান থেকে সরে গেছে, সেকেন্ড লাইন থেকে সবকিছু কিন্তু একই লাইনে আছে। সো এটাই হচ্ছে ইন্ডিয়ান ফার্স্ট লাইনের কাজ। এরপরে যেটা আছে স্পেস বিফোর প্যারাগ্রাফ আফটার প্যারাগ্রাফ। ধরেন এখান থেকে আমি 3টা প্যারাগ্রাফ নিচ্ছি, এই প্যারাগ্রাফগুলোর মাঝখানে যদি আপনি গ্যাপটাকে কম বেশি করতে চান সেক্ষেত্রে স্পেস বিফোর প্যারাগ্রাফ এবং স্পেস আফটার প্যারাগ্রাফ এই দুটা ইউজ হবে। ধরেন আপনি চাচ্ছেন এই প্যারাগ্রাফটার আগে গ্যাপ দিবেন তাহলে বিফোর প্যারাগ্রাফ, যদি আমি পরে গ্যাপ দিতে চাই সেক্ষেত্রে আফটার প্যারাগ্রাফ। সো যখন যেটা অ্যাপ্লাই করবেন কার্সরটা থাকতে হবে সেই প্যারাগ্রাফে। সো আমি এখানে মিডল প্যারাগ্রাফে 1 ক্লিক করে কার্সরটা রাখছি, রাখার পর এখান থেকে স্পেস বিফোর প্যারাগ্রাফে ভ্যালু দিচ্ছি 20।
উপরে ভ্যালু হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে। যদি আফটার প্যারাগ্রাফে আমি ভ্যালু দেই 20, দেখেন নিচের প্যারাগ্রাফের ওখানে অ্যাড হয়ে গেছে। সো এইভাবে চাইলে আমরা প্যারাগ্রাফগুলোর মাঝখানে যে ডিসটেন্সটা আছে এটাকে আমরা চাইলে ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারবো। সো এটা ছিল আমার প্যারাগ্রাফ প্যালেট। আশা করি ক্যারেক্টার প্যালেট এবং প্যারাগ্রাফ প্যালেট সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছেন।